আজকে ইসলামের শিক্ষানীতি এইগুলো যদি চালু করা যায় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে, সুশাসন চালু হবে, বাংলাদেশ হবে উন্নতির বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামী দিনে যে ফেব্রুয়ারির যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে আপনাদেরকে অনুরোধ করব, কোন ধরনের দুর্নীতিবাজ চাঁদাবাজ না যেন এই জায়গায় ভোটের দিকে না যেতে পারে। আপনারা থাকবেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, যারা বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করবে সেই ধরনের মানুষকে আপনারা বাছাই করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন কালামে হাকিমে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানব জাতির জন্য অনুকরণীয়, অনুসরণীয় আদর্শ যদি থাকেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে কালেমায় বিশ্বাসী আমরা, আমাদের অনেক দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি এই দায়িত্ব দিয়ে সৃষ্টি করেছি, উত্তম সর্বমর্যাদা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থাকলে হবে না, তোমরা গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্যান্য জাতির জন্য, সকল মানুষের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে স্মরণ করায় দিচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমরা আমাদের নিজেদের কাজের পাশাপাশি জাতির কাজে যদি আমরা সময় দিতে পারতাম তাহলে গোটা পৃথিবীর অন্য ধর্ম বর্ণ থেকে সবাই ইসলামের দিকে ধাবিত হতো। আমরা শুনি পাশ্চাত্যে, পশ্চিমের দেশগুলোতে, সেখানে তারা বলে যে তোমাদের কোরআন আর বাংলাদেশের কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? কেন? ওখানে যে যারা বিশ্বাসী আছে তাদের যে কার্যক্রম, কোরআনের কথা তারা বলে এবং সেটা মানে, কিন্তু বাংলাদেশের আমরা যারা কালেমায় বিশ্বাসী এই কোরআনকে আমরা বিশ্বাস করি, কিন্তু কোরআনের মধ্যে যা বলা হয়েছে সেগুলো আমরা আমল করি না। এই জন্য তারা বলে যে কোরআন কি দুই রকম নাকি? এই দেশে কোরআন একরকম, এই দেশে কোরআন একরকম, তা না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, গোটা পৃথিবীতে আমাদের যে নামাজ, সেই নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। সৌদি আরবে যেভাবে নামাজ পড়ে বাংলাদেশের মানুষ সেইভাবে নামাজ পড়ে, শ্রীলঙ্কার মানুষ সেইভাবে নামাজ পড়ে। তাহলে সূরা ফাতিহার মধ্যে কোনো পার্থক্য নাই, নামাজের ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইয়েরা, এইরকম ব্যতিক্রমী কাজ ধর্ম বলেন, ইসলামের অনুশাসন বলেন, অন্য কোনো জায়গায় সেরকম নাই। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন যে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে, কিন্তু আমাদের এই কোরআনের মধ্যে সামান্যতম পার্থক্য নেই। সমস্যা হলো যে আমরা আমল করি না। প্রিয় ভাইরা, এই যে কোরআন আমরা পেলাম, এই যে ইসলাম নামক জীবন বিধান আমরা পেলাম, এইটা কি খুব সহজে পেয়ে গেছে? এই কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রিয় নবী উনি ছিলেন আল আমিন, আস-সাদিক। সবাই তার কাছে এসে টাকা পয়সা, সোনা দানা রাখে দিত আমানত হিসাবে। সবাই জানে যে এর কাছে রাখলে কোনো সমস্যা হবে না। সেই আল আমিন যখন ওনার উপরে নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত নাজিল হওয়ার পরে উনি যখন ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই গোটা আরবের সবাই তার শত্রু হয়ে গেল। প্রথম একজন ব্যক্তি ঈমান আনলেন, তিনি হলেন আমাদের মুসলমানদের মা
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এরপরে একে একে মুসলিম হলেন, আবু বকর সিদ্দিক হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হলেন, এইভাবে জায়েদ রাদিয়াল্লাহু আনহু হলেন, এবং আস্তে 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 আগাতে শুরু করলেন। গোটা আরবের সবাই ওনার শত্রু হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় নবীকে কত কষ্ট করতে হয়েছে ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে গিয়েছেন নামাজ আদায় করতে, সেখানে সিজদা দিয়েছেন। এই অবস্থায় ওনার ঘাড়ের উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছেন। এই সময় হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে গিয়ে সেই নাড়ি ভুঁড়িগুলো সরাই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করেন। প্রিয় ভাইয়েরা, এই ইসলামকে আনার জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার চত্বরে গিয়েছেন, আবু জাহেল তার দূর থেকে মাথার উপরে পাথর নিক্ষেপ করেছেন। পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ফেটে রক্তে ফিনকিতে রক্ত বের হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় নবীকে সকালবেলা যখন উনি তাহাজ্জুদের সময় ঘর থেকে বের হতেন, সেই সময় তার নিজের আত্মীয়রা তার দরজায় কাঁটা পুঁতে রাখতেন। পা বের করার সঙ্গে সঙ্গে কাঁটা ফুটে উনি রক্তাক্ত হয়ে যেতেন। এই ধরনের কষ্ট সাহাবী আজমাইনদেরকে হত্যা করা, মারপিট করা, এহনো কোনো কাজ করা হয় নাই। ওই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও করা হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যাচ্ছেন, এই অবস্থায় আবু জাহেলের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চড়াও হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন বাধা দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে প্রচণ্ড চাপ এসে পড়লো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপরে। ওনাকে আঘাত করতেছে, মুখের উপরে জুতা দিয়ে আঘাত করতেছে। সন্ত্রাসীরা আঘাত করতে করতে আমাদের প্রিয় প্রথম খলিফাকে রক্তাক্ত জখম করা হয়ে গেল। ওনার নাকটা মুখের সাথে লেপ্টে গেল, রক্তক্ষরণ হয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ওনার গোত্রের লোকজন এসে উদ্ধার করলেন। সন্ধ্যাবেলায় যখন ওনার জ্ঞান ফিরেছে, সেই সময় ওনার মার কাছে বলতেছে যে মা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী অবস্থা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আম্মা তখন ইসলাম গ্রহণ করেন নাই। উনি একটু রাগান্বিত হলেন যে তোমার নিজের জীবন যায় আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমার মা, তুমি জেনে রাখো, আমার নবী না দেখা পর্যন্ত আমি এক বিন্দু পানি অথবা একটা দানা আমি খাবার গ্রহণ করব না। প্রিয় ভাইয়েরা, কি মহব্বত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নিজের জীবন চলে যাচ্ছে, এরপরও নবীর প্রেমে তিনি বলছেন তাকে সুস্থ না দেখা পর্যন্ত আমি দানা পানি এবং গ্রহণ করব না। প্রিয় ভাইয়েরা, এটা ছিল মহব্বত নবীর প্রতি। আজকে আমরা সেই নবীর কথাগুলো কি অনুসরণ করছি, সেই নবীর মহব্বতে আমরা কি কাজ করছি, আমাদের অনুধাবন করার বিষয়। আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার কথা জানেন, উনি খুবই বীর ছিলেন, পালোয়ান ছিলেন। এরপরও ওনার উপরে আক্রমণ করা হয়েছে। ওনাকে একদিন কাবার চত্বরে ঘেরাও করেছেন, আক্রমণ করছেন। এক পর্যায়ে তিনি প্রতিরোধ করতে না পেরে দৌড়ে গিয়ে বাসার ভিতরে প্রবেশ করেছেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে প্রত্যেকটি সাহাবী নির্যাতনের শিকার হয়েছেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল মানুষকে তৈরি করা, মানুষকে ন্যায় নীতিবান করা, দুর্নীতি বন্ধ করা, সন্ত্রাস বন্ধ করা, হানাহানি বন্ধ করা। আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ নীতি অনুসরণ করা যায়, বাংলাদেশেও শান্তি আসবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন পরে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে,
এই পরিবেশে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে আমরা দেখব আজকে আমাদের শিক্ষিত ব্যক্তিবর্গ যারা রাসূলের আদর্শ অনুসরণ করে নাই, সেখান থেকে গড়ে উঠেছেন ব্যবসায়ীদের মধ্যে যারা মানুষ নামের অমানুষ। আমরা দেখেছি সালমান এফ রহমানের নাম শুনেছি, যারা মানুষের সম্পদগুলো লুণ্ঠন করেছে। আজকে যদি আমরা রাসূলের সৈনিক, রাসূলের আদর্শের যদি আমরা মানুষ গড়তে পারি, তাহলে ব্যবসায়ী হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো দানবীর, যার দ্বারা গোটা উম্মাহ উপকৃত হবে। প্রিয় ভাইয়েরা, আজকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের শিক্ষায় শিক্ষিত করে বিচারপতি তৈরি করা যায়, তাহলে ওই কুলাঙ্গা বিচারপতি মানিকের মতো বিচারপতি আমরা দেখতে পাবো না। আমরা দেখতে পাবো সেই আমাদের প্রিয় নবীর খলিফারা যেরকম বিচারপতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মতো বিচারপতি আমরা দেখতে পাবো। প্রিয় ভাইয়েরা, আজকে ইসলামের শিক্ষানীতি এইগুলো যদি চালু করা যায়, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর হবে, সুশাসন চালু হবে, বাংলাদেশ হবে উন্নতির বাংলাদেশ ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আগামী দিনে যে ফেব্রুয়ারির যে ইলেকশন হতে যাচ্ছে, সেখানে আপনাদেরকে অনুরোধ করব, কোন ধরনের দুর্নীতিবাজ চাঁদাবাজ না যেন আপনারা সেই জায়গায় ভোটের দিকে না যেতে পারে। আপনারা থাকবেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, যারা বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করবে সেই ধরনের মানুষকে আপনারা বাছাই করবেন, তাহলে বাংলাদেশ উন্নত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, জুলাইয়ের শহীদরা যে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই কারণ ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ। এখানে আর পুরাতন বন্দোবস্ত চলবে না। আপনারা সেই জুলাইকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য নেতৃত্ব বাছাই করবেন ইনশাআল্লাহ। আমি সবশেষে আমাদের আগামীর বাংলাদেশে আমি যেন মানুষের সেবা করতে পারি, সেই দোয়া চেয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।